ইমাম সাহেব, 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি তো বিশ্বজুড়ে উদযাপন করা হয়। মুসলমানদের জন্য এর গুরুত্ব কি? শুনুন ভাই, যত দিন যাচ্ছে আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি। প্রতিটি বছর কাটছে মানে আমাদের সময় কমে যাচ্ছে। এটা উদযাপনের কিছু নয়। যেমন পরীক্ষার হলে 3 ঘন্টার পরীক্ষায় প্রতিটি ঘন্টা আমাদের আরো মনোযোগী করে তোলে। সময়কে মূল্য দেওয়া উচিত, আত্মসমালোচনা করা উচিত। কিন্তু সবাই তো ফানুস ও বাজি ফুটিয়ে আনন্দ করে। ধরুন আপনি বিল্ডিং এর ছাদে বাজি ফুটাচ্ছেন, কিন্তু সেই বিল্ডিং এর নিচে হত দরিদ্র মানুষ শীতে কাঁপছে, শিশুরা ভয়ে কাঁদছে, অসুস্থ মানুষ আতঙ্কে পড়েছে। আমরা কি তাদের কষ্টের কথা ভাবছি? তাহলে 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি নিয়ে কি কিছু বলার আছে? এগুলো যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের জন্ম দিবসের সাথে সম্পৃক্ত, কিন্তু পবিত্র কোরআন বলছে আল্লাহ কাউকে জন্ম দেননি আর কাউকেই তার থেকে জন্ম দেওয়া হয়নি। আমাদের ভুল বিশ্বাসে জড়ানো উচিত নয়। কিন্তু অন্য ধর্মের মানুষের উৎসব নিয়ে কিভাবে দেখবেন? ইসলাম অন্য ধর্মের ইবাদতের স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু সেই উৎসবে শরিক হওয়া আমাদের ঈমানের জন্য বিপজ্জনক। এটা আমাদের আত্মপরিচয় ভুলিয়ে দিতে পারে। ইমাম সাহেব, আপনার কথা ভেবে দেখব। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখান।